প্রধান উপদেষ্টা কি সত্যি সত্যি পদত্যাগ করতে যাচ্ছেন? দেশের জন্য আগামী ২৪ ঘন্টা কিংবা আগামী ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? কী কারণে? শুভেচ্ছা সবাইকে। আমাদের ব্যক্তিগত টেলিভিশনের আজকের আয়োজনে আপনাদের স্বাগত। সাথে আছি মাইদুর রহমান রুবেল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান। কী কারণে? অনেক বেশি বিরক্ত করা হয়েছে তাকে। সে মোটামুটি বেশ বিরক্ত, বয়সও হয়েছে লোকটার। তিনি আর এই কারণে গুরুত্বপূর্ণ এই দায়িত্বে থাকতে চান না, তিনি পদত্যাগ করতে চান, জানিয়েছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। বিএনপি এই বিষয়ে বেশ কিছু কথাও বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সন্ধ্যায় গণমাধ্যমে বলেছেন, তিনি যদি পদত্যাগ করেই ফেলেন, সেই ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে মানুষ তার বিকল্প একজন ঠিকই খুঁজে বের করে নেবে। তিনি পদত্যাগ করলে কার লাভ কার ক্ষতি, এই নিয়ে কিন্তু গত ২ রাত ঘুমাতে পারে নাই অনেকেই। নানা ধরনের গুঞ্জন ডালপালা মেলেছে। ইউনূস সরকার পদত্যাগ করছে, নতুন কে আসছে, নানান সমীকরণ রাতভর মিলিয়েছে। যদিও দিন শেষে গণমাধ্যমে প্রকাশ করেছে যে আগামী ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। আসলেই কি তাই? বিএনপি বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে বেশ কয়েকবার সাক্ষাৎ করার জন্য তারা আবেদন করেছে, যোগাযোগ করেছে, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তারা সাক্ষাতের সেই সুযোগটি পায়নি। তবে সাক্ষাতের সুযোগ পেয়েছে এনসিপি প্রধান নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। তারা দেখা করে তাকে অনুরোধ করেছেন বা বুঝিয়েছেন, যেই কারণে পরিস্থিতি কিছুটা শীতল হয়েছে, বরফ গলেছে। তিনি পদত্যাগ করছেন না, এইরকম খবরই এখন পাওয়া যাচ্ছে। তবে সেনা প্রধান বলেছেন অফিসার্স অ্যাড্রেসে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়াটা প্রয়োজন বা জরুরি। বিএনপি তাই বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু কয়েকটি রাজনৈতিক দল তারা চায় না ডিসেম্বরে নির্বাচন হোক, তারা চায় অনেক পরে নির্বাচন হোক। কেউ কেউ বলছে যে এই সরকার ৫ বছর থাকুক, এই নিয়েও কিন্তু গুঞ্জন আছে। আসলে কি এই সরকার ৫ বছর থাকবে? যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়, যেই ধরনের অপ্রীতিকর ঘটনা হয়, পুরো শহর জুড়ে যে পরিমাণ চলমান জীবনের স্থিরচিত্র দেখা যায়, সেই সব কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ বিরক্ত হয়েই তিনি আসলে এই পদ থেকে সরে যেতে চাইছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ বগুড়ায় এক অনুষ্ঠানে বলেছেন যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত এইসব সমস্যা কেটে যাবে, এবং যেই কারণে তারা নির্বাচনটাকে খুব গুরুত্ব দিচ্ছেন। কিন্তু কী কারণে যেন এনসিপি বা কয়েকটি দল নির্বাচন খুব দ্রুতই চায় না বা সহসাই নির্বাচন চায় না। বিএনপি বলছে তাতে তাদের লাভ। আখেরে কী কারণে? তারা সময় বেশি পেলে তারা দল গুছাতে পারবে, তাদের বন্ধু বাড়বে, তাদের অনেক কিছু সুবিধা হবে, যেই কারণে তারা নির্বাচনটি বিলম্ব করতে চায়। আসলে এই নির্বাচন বিলম্ব করলে কার লাভ, সেটি কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে দেশে যেই ধরনের পরিস্থিতি হচ্ছে, শুধুমাত্র ইশরাকের ইস্যুটিকে তারা সামনে রেখেই মোটামুটি গোসা করেছেন যে শহর অচল হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সরকার ক্ষমতায় নেওয়ার পর গত ৯ মাসে অন্তত ২৫০টি আন্দোলন হয়েছে, ছোট বড় এবং বড় বড় ধরনের আন্দোলনও কিন্তু হয়েছে সড়ক আটকে। এতদিন সমস্যা হলো না, কিন্তু এখনই সমস্যা কেন? এই বিষয়টি কিন্তু হিসেব মেলানোর চেষ্টা করছে। ২-৪ না ২-৫। আগামীকাল শনিবার জামায়াত ইসলামের নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সময় পেয়েছেন, তারা সেখানে বৈঠক করবেন। বিএনপির দাবি যে সবাই বৈঠক করার সুযোগ পায়, বিএনপি সুযোগ পাচ্ছে না কেন? তবে কি তারা বিএনপির থেকে দূরে সরে যাচ্ছে সরকার? এরকম প্রশ্ন কিন্তু সামনে এসেছে। তবে এই ধরনের কথা বাহাস যত কিছুই হোক, নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে বলেছেন যে আবারও একটি ১-১১ ষড়যন্ত্র চলছে। তিনি বলেছেন যে দিল্লি থেকেই কলকাঠি নাড়ছেন শেখ হাসিনা। আসলেই কি তাই? সব প্রশ্নের উত্তর খুঁজতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে আমরা চাই, দেশের মানুষ চায় মানুষ শান্তিতে থাকুক, দেশে একটি সুন্দর পরিস্থিতি বিরাজ করুক। ২ দিন পর পর কোনো দাবিতেই যেন রাজপথে আন্দোলন করে মানুষের দুর্ভোগ বাড়ানো না হয়, সেটি আসলে সবার প্রত্যাশা। নিশ্চয়ই খুব সহসাই রাজনীতির এসব জটিলতার জট খুলবে, মানুষ শান্তিতে থাকবে। হয়তো একটি ভোট হলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। কেউ কেউ বলছেন যে বিএনপির যত দেরি হবে তাদের ইমেজ ক্ষুণ্ণ হবে। কী কারণে? তাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, দখল করছে, টেন্ডারবাজি করছে। কিন্তু শুধুই কি বিএনপি? অন্য দলের নেতাদের বিরুদ্ধে কি এই ধরনের অভিযোগ নেই? যদি এই ধরনের অভিযোগ নাই থাকে, তবে নাহিদ ইসলাম, দুঃখিত, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কিংবা স্বাস্থ্য উপদেষ্টার এপিএসদের বিরুদ্ধে
এমন আর্থিক কেলেঙ্কারির খবর কেন প্রকাশ হলো? আসলে কেউই আসলে দুধে ধোয়া তুলসী পাতা নয়। এই দেশের রাজনীতির চরিত্র এইরকম, যে সুযোগ পায় সেই তার সদ্ব্যবহার করে। জনগণের কথা বললেও জনগণের কতটা কল্যাণ হয় তা কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।